তো গাইস, এই যে পুজোটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি হচ্ছে শুভশনী পুজো। তো এই পুজোর নিয়ম কানুনগুলি আজকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই পুজোগুলো কিভাবে করতে হয় আর কেন করে আর করলে কি হয় সেই কথাগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি ঘুম থেকে উঠে আগে কিন্তু বাসি গায়ে আর কি ফুল তুলতে চলে গেছি। তো জানি বাসি গায়ে ফুল তোলা যায় না, অনেকেই বলবে, কিন্তু আমরা তুলি। তো যাই হোক, ফুল তুলে এসে আমি দেখো স্নান করে একবারে কিন্তু ঠাকুর মুছতে চলে এসেছি। কারণ হচ্ছে আগে আর কি আমাদের উঠে আর কি সব কিছু কাজ রেডি করতে হবে, তারপরে হবে পুজো। তার জন্য কিন্তু আগে আগে ঠাকুরটা মুছতে হবে, কারণ মোছা জায়গা লাগবে। তার জন্য আর কি অনেকটা মোছা জায়গা লাগবে, তার জন্যে তাড়াহুড়ো করে আগে ঠাকুরের সামনটা আর কি মুছে নিচ্ছি, কারণ এখানেই হবে পুজোটা আমাদের। আর এই পুজোতে কি কি লাগে না লাগে আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর এই পুজোটাকে অনেকে বিপত্তারিণী পুজো বলে, কিন্তু আমরা এটাকে শুভশনী পুজো বলি। তো যাই হোক, এই পুজোটা আমাদের প্রায়ই করে থাকি আমরা সবাই আর কি। যারা আমাদের মতো রাজবংশী আছো তারা সবাই জানো যে এই পুজোটা আর কি তাদের বাড়িতে প্রায় হয়। কোনো কিছু জিনিস হারালে অথবা কোনো কিছু মানত থাকলে বা কিছু একটা হারিয়ে গেলেই বিশেষ করে আমরা এই পুজোটা করি, তাকে আর কি মানত করে তারপরে জিনিসটা খুঁজেও পাই। তো তখনই এই পুজোটা করা হয়। আর এই পুজোটা ছিল আমার বোনের জন্য, আমরা কিছু হারাইনি। তো যাই হোক, আমার বোনের একবার খুবই অসুস্থ শরীর ছিল, তো একবার যদি মুখে অ্যালার্জি হয়েছিল, তোমরা তো দেখেই ছিলে সবাই। তো ওই অ্যালার্জির কারণে মা আর কি ঠাকুরকে মানত করেছিল যে ঠিক হলে পুজো দিবে। তাই দেখো, আজকে অনেক দিন পরে, প্রায় 2 মাস পরে পুজোটা হচ্ছে। কারণ আমাদের বাড়িতে যে কাজের চাপ পড়েছে তার জন্য পুজো করা হচ্ছে না, কিন্তু এখনও কিন্তু প্রচুর আমাদের বাড়িতে কাজের চাপ। তবুও দেখো, পুজোটা আছে করেই নেব, কারণ সব কিছু আয়োজন করে রেখেছে মা। তো বলেছি এই শনিবার দিন পুজো হবে। আর এই পুজোটা কিন্তু শনিবার আর রবিবার, শনিবার রবিবার নয়, শনিবার আর মঙ্গলবারে এই পুজোটা হয়। তো এই পুজোটা শুধু চড়াবাড়ি হয়, তাছাড়া কিন্তু অন্য বারে হয় না। আর এই পুজোটা হচ্ছে সূর্য ওঠার আগে করতে হয়, কিন্তু আমাদের আজকে উঠতে উঠতে প্রায় অনেকটা লেট হয়ে গেছে। 5টার সময় উঠেছি, তবুও দেখো সূর্যই প্রায় উঠে গেছে। তো পুজোর জায়গাটাতে ওঠেনি, ভাগ্যটা এটাই ভালো। কিন্তু পুজো শুরু হতে হতে হয়েই গেছিলো। তো দেখো, ফাইনালি হচ্ছে আমি ফুল তুলে এসে ঠাকুরটা মার্কি মুছে তারপরে কিন্তু আমি পাতাগুলো ধুয়ে দিয়ে রেডি করেছি। কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এই নাশপাতি, এগুলোকে আমরা বলি কলার পাতা যেটা আর কি। তো এই নাশপাতি লাগবে এই পুজোতে আর কি। নাশপাতি হচ্ছে মাস্ট, এই হয় 5টা অথবা 3টে, না হলে হচ্ছে 7টা, তো লাগবেই আর কি। এটা ছাড়া একদমই পুজো হবে না। আর পুজোর মেন হচ্ছে থালা, হচ্ছে এটা, যেখানে পান সুপারি দিতে হয় আর কি। পান সুপারি প্রসাদ, সিন্দুরের ফোঁটা আর হচ্ছে চুনের ফোঁটা, আর না হলে সিন্দুরের ফোঁটা অথবা কালির ফোঁটা, এর দিতেই হবে। 4-5টা ঘেরা করে দিতে হয়। তো এই পুজোর কিন্তু অনেকটা নিয়ম আছে, যেগুলো আর কি সবাই জানে না। তো এই পুজোগুলো আমরা প্রায় ছোট থেকে করি। আর আমাদের এখানে না এই পুজোটা আছে কুমারী মেয়েদের করতে হয়, যেগুলো ছোট ছোট বাচ্চা আর কি, 9 বছরের আগে তাদের দিয়ে করতে হয়। কিন্তু আমাদের বাড়িতে যে সেমন আর কি কোনো বাচ্চা নেই। তো আমি আর বোনই আছি, মেয়ে 2জন। আর আমাদের বাড়ির পাশে সেরকম বাচ্চা নেই। আর এখনকার বাচ্চা এগুলো পুজো করতে পারে না। আমরা আগে এগুলো পুজো খুব করতাম, বাড়িতে করতাম বা বাড়ির পাশে সবসময় হতো। মাসে 2-3 বার করে এই পুজোগুলো আমরা করতাম বাড়িতে। এখন কিন্তু সেরকম এই পুজোগুলো করে না কেউ, যদিও করে তো সবাই বড় মেয়েদের দিয়েই করায়। তো তার জন্য আজকে আমি আর বোন মিলে করব, কারণ আমাদের এখানে কিন্তু আগে বাচ্চা মেয়ে দিয়ে হতো, এখন কিন্তু বড় মেয়ে দিয়েই হয় এই পুজোটা। কিন্তু এই পুজোর নিয়ম হচ্ছে ছোট ছোট মেয়ে দিয়ে করতে হয়। তো একজন নয়, 2জন মেয়ে লাগে। তো আজকে যেহেতু বাড়িতে কেউ নেই, তো আমি আর বোনই আছে আর ঠাম্মা আছে, তার জন্য আমরা 3জনে মিলে আর কি করছিলাম। ঠাম্মা ওদিকে রান্না করছিল আর আমি আর বোন মিলেই করছিলাম। কিন্তু বোন কিন্তু এখনও পর্যন্ত স্নান করেনি। ও বলছিল যে তুই আগে রেডি কর, তারপরে আমি চলে আসবো। কারণ আমার বোন এই পুজো সম্বন্ধে কিছুই জানে না, সব কিছু আমি জানি, তার জন্য আমি করছি। তো দেখো, একটা একটা করে আমি পাতাগুলো সাজিয়ে নিচ্ছি। একটা করে চুনের ফোঁটা, একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে আর কি সাজাতে হয়। যে 4টে পাতা আছে, 4টে গিয়ে সাজাতে হবে। তার জন্য দেখো, এদিকে আমি হচ্ছে এই যে কাটাইটা দেখছো, এটাকে আর কি বলে আর কি আমি জানি না, আমাদের ভাষায় আমরা কাটাই বলি। তো এই যে কটাইটা দেখছো, এটাকে আর কি সাজাতে হবে। এটাকে সাজিয়ে নিয়েছিলাম কিন্তু চুনের ফোঁটা আর সিঁদুরের ফোঁটা দিয়ে। এটাকে সাজিয়ে এটা কিন্তু তুলসী পাটে গাড়তে হয়, বা যেখানে পুজো করবে তার সামনে রাখতে হয়। কারণ হচ্ছে এটাই হচ্ছে এই ঠাকুর আর কি, মেন যে এই পুজোর ঠাকুর ওটাই, যে কাটাইটাই ঠাকুর, ওটাকে সাজিয়ে ওটাকেই পুজো দিতে হয়। আর এই যে পাতাগুলো দেখছো, এখানে হচ্ছে আমি 4টে করে সুপারি দিয়েছি আর হচ্ছে 4টে করে পান দিয়েছি। তোমাদের ইচ্ছে, তোমাদের যদি বেশি সুপারি থাকে, এখানে কিন্তু কাঁচা সুপারি দিতে হয়, কাঁচা অথবা মজা। তো আমি মজা সুপারি দিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে কাঁচা সুপারি নেই, মজা সুপারি আছে, তাই মজা সুপারি দিয়েছি। তো এখানে 4টে করে পান আমি দিয়েছি আর 4টে করে সুপারি। তোমাদের যদি বেশি দিতে ইচ্ছা হয় তো বেশি করে দেবে। তো আমার বেশি ছিল না, আমার এই কটাই করেই ছিল, আমি এই কটা করেই দিয়েছি। আর বাদ বাকি পানগুলো পচে গেছিলো, কারণ মা অনেক দিনে পানগুলো এনে ঘরে রাখছিল। বললাম না, অনেক দিন থেকে আমাদের পুজো করার আয়োজন ছিল।
তো পুজো করে মানে হয়ে ওঠেনি, তার জন্য দেখো আজকে সব কিছু দিয়ে দিচ্ছি। তো এখন আমি সাজিয়ে দিচ্ছি একটা একটা করে পান। প্রথমে না আমি ঠাকুর পাঠে দিয়েছিলাম, পরে দেখলাম যে না ভালো লাগছে না। ওখানে হচ্ছে যেহেতু আমাদের তুলসী পাঠে সিঁদুরের ফোঁটা আর কি দিতে নেই, সব তুলসী পাঠেই, তো তাই আমার খুবই অসুবিধা হচ্ছিলো, কেমন কেমন জানি একটা লাগছিলো। কারণ ওই যে 4-5টা না সিঁদুর বা চুন দিয়ে ঘিরে ঘিরে ফোঁটা দিতে হয়। তো আমি ভাবলাম যে এখানে যেহেতু তুলসী পাড়, এখানে দিলে একদমই ভালো লাগবে না, তার জন্য পরে লাস্টে নামিয়ে নিয়েছি। কারণ হচ্ছে এখানে মানে দিলে ঠিক আছে, কিন্তু সিঁদুরের ফোঁটাটা একটা কেমন হয়ে যায় না। আর যে নিচে দেখছো এই যে থালাটা, এটাকে বলে হচ্ছে নেবড়ির থালা। যাই হোক, আমরা আমাদের ভাষায় বলছি, আমি জানি না এটা ভালো ভাষায় কী বলে। তো ওটাকে আমি নিচে আর কি দেখো নিচে রেখে দিয়েছিলাম, পরে 4টেকে নিচেই রেখেছি, কারণ ওটা আলাদা একটা ঠাকুর। ওই ঠাকুররা আর কি 7 বোন বলে, তো 3টে দিলেও হয়, 5টে দিলেও হয়, 7টা দিলেও হয়। তো যাই হোক, আমাদের যেহেতু বেশি একটা আয়োজন নেই, তার জন্য আমরা 3টে হচ্ছে এমনি দিয়েছি, আর একটা বোন ওটাকে আলাদা আর কি দিতে হয়, তার জন্য ওটাকে আলাদা এক্সট্রাভাবে দিয়েছি। তো দেখো তারপরে দেখো আমি নিচে নিয়ে এসেছি, কারণ আমার মনে হয় নিচেই বেস্ট লাগছে, কারণ ওপরে একটু কেমন হয়ে যায় না। ওই যে সিঁদুরে দেখো সিঁদুরে চুন দিয়ে যে ফোঁটাটা ঘিরে দিয়েছি, তো এই ফোঁটাটা আর কি উপরে দিলে না ভালো লাগতো, কারণ ওটা তুলসী পাড়, তার জন্য আমি নিচে নিয়ে এসেছি। তো তোমরা কমেন্ট করে বলবে যে আমার নিচে আনাটা ঠিক হয়েছে কিনা। তো আমি যেহেতু আমি থালাগুলো নিচে নিয়ে এনেছি আর কি, তো তার জন্য ঠাকুরটাকেও দেখো নিচে নিয়ে এনেছি, মানে ওখানে নিয়ে এসে পুজো করলাম। তো আমি বোনকে বললাম যে উপরে থাকলে কেমন হয়ে যায়, চল নিচেই নিয়ে আসি, নিচে নিয়ে আসলে এখানে ভালোভাবে পুজো দিতে পারবো। ওখানে তো তুলসী পাড়, ওখানে তো সিঁদুর দেওয়া একদমই চলে না, তার জন্য নিচেই নিয়ে এসেছি। এখন দেখো পুজো দিচ্ছি। আর এই পুজোর নিয়ম হচ্ছে প্রথমে বাঁ হাত দিয়ে মানে 3বার আর কি ওই যে কটাইটা মানে ঠাকুরটা যে আছে কাটাইটা, ওটাকে আর কি পুজো দিতে হয়, মানে ওই ঠাকুরের নাম করে। তো এই ঠাকুরের নাম হচ্ছে শুভশনী, আবারও বলছি তোমাদের। তো এই ঠাকুরের নাম করে 3বার দিয়ে তারপরে সব তুলসী পাতা দিয়ে, আর ওখানে যা যা তোমরা প্রসাদ দিতে পারো। আর হ্যাঁ, ওই যে নেবড়ির থালাটা, ওখানে কিন্তু একটা খৈনি প্যাকেট দিতেই হবে। এই ঠাকুর ঠিক তো এই ঠাকুর খৈনি প্যাকেট একদমই মানে খায় আর কি, দিতে হয়। আমি জানি না কেন, ছোটো থেকে দিয়ে আসছে সবাই, তো দিতে হয়। আর যা ফলমূল দিবে সব ওই যে পান সুপারির ওপরেই ওখানে দিতে হয়, দুধ ফলমূল যা যা দিবে সব কিছু। আর হ্যাঁ, এই ঠাকুরের কিন্তু তেল একদমই মার্জেস্ট, তেল দিতেই হবে। আর এখানে ধূপকাঠি সন্ধেবাতি আমরা সব কিছু দিয়ে দিয়েছি, বাতি ধূপকাঠি সব কিছু দিয়ে দিয়েছি। আর হচ্ছে ওই থালাতে আর কিছু একটা দিইনি, সুপারি দিয়েছে, পান দিয়েছে, একটাতে খৈনি প্যাকেট দিয়েছে, আর যে প্রসাদ দিয়েছে, আর হচ্ছে দিয়েছে তুলসী পাতা। তো দিতে হবে, তুলসী পাতা ছাড়া তো এই ঠাকুর খাবে না, তো তার জন্য দেখো। আর এইদিকে আছে 3বার তেল দিতে হয়, ওই যে কাটাইটা দেখছো ওই কাটাইতে 3বার তেল দিয়ে আবার 3বার ঘোরাতে হয়। এটাই হচ্ছে মেন নিয়ম। এই ঠাকুর কিন্তু সর্ষের তেল খুব পছন্দ করে, মানে মেন প্রসাদ হচ্ছে এই ঠাকুরের সর্ষের তেল, মানে সর্ষের তেল দিতে হবে। আর পান সুপারি দিতেই হবে। আর আমি না একটা সুপারি আর কি কেটে কেটে অর্ধেক করে করে দিতে হয় 4টেতে, তো আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, আমার মানে সুপারি কাটার সময় হয়নি, তার জন্য ভুলে গেছি। পরে মা বলছিল তুই সুপারি কেটে দিয়েছিস, আমি বললাম যে না দিইনি, পরে মা রেগে গেছিলো। তো যাই হোক, আর আমি দেখো 1 প্যাকেট ধূপ কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি সামনে, আমার না এইভাবে ভালো লাগছিলো, তার জন্য। আর ধূপাতি নমু বলে মেঘা আমার বোন আর কি সবগুলোকে একটা একটা করে মানে ফুল দিয়ে দিয়েছিলো। আর আজকে কিন্তু প্রচুর ফুল তুলে এনেছি, তোমরা দেখতেই পাচ্ছিলে। তো আর এদিকে আমি তুলসী পাট দিয়ে পুজো দিয়ে দিচ্ছিলাম। তো আমার না পুজো দিলে না ফুল মানে এত ভালো লাগে, ফুল আমার যত হবে তত আমার পুজো দেওয়ার এনার্জি বাড়ে, কেন জানি না। তো দেখো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আর এই যে দেখো তেলগুলো দিয়েছি, তেল একটু বেশি করেই দিতে হয়, এই ঠাকুর যেহেতু তেলটা বেশি পছন্দ করে, তার জন্য তেল দিলে খুবই খুশি হয়, আর তেল দিতেই হবে। আরও নিয়ম আছে দেখো, পুজো করার পরে এই যে দেখো পাতাগুলোতে জল দিতে হয়, 4টে পাতাতে জল দিতে হবে, হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে জল দিয়ে তারপরে 3 পাতার জল ওই মাঝখানের পাতাটাতে নিতে হবে, মানে একটু করে হলেও ওই 3 পাতার জল নিতে হবে। মাটিতে একদমই ফেলা যাবে না, মাটিতে ফেলে দিলেই একদম পাপ লেগে যাবে, তার জন্য হচ্ছে মাটিতে ফেলা যাবে না। সব আর কি জল ওই মাঝখানে থালাটা দিয়ে তারপরে মাঝখানের থালাটাও ওই যে মানে কি বলে ওটাকে পুষ্পপত্রতে তুলতে হয়, পুষ্পপত্রতে তুলে আবার মাথায় করে নিয়ে তুলসী তলাতে 3বার দিতে হয়। যাই হোক, ওই সিনটা আমি তুলতে পারিনি, কারণ হচ্ছে আমার মোবাইলে জাম হয়ে গেছিলো, তার জন্য তুলে তারপরে দেখো ঘরে নিয়ে যেতে হয়। এটাই হচ্ছে ফুল নিয়ম এই ভিডিও।